করে চলে এলাম চান সেরে। তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আজকে আপনাদের বেশি কিছু দেখাবো না, দেখাবো একদম নিরামিষ। সেটা হচ্ছে গিয়ে কাঁচকলার কোপ্তা। এই যে দেখুন, আমি 4টে কাঁচকলা আর 2টি আলু নিয়ে নিয়েছি। এই কাঁচকলা দিয়ে আজকে আপনাদের নিরামিষ কোপ্তা বানিয়ে রাখাবো। তাহলে চলুন শুরু করি। এই কাঁচকলা আর আলুটা আমি সেদ্ধ করে ফিরে আসছি। কাঁচকলার আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে নিই। অন করে নিয়ে দুদিকে দুটো কড়াই বসাই, কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে। একদিকে আলুটা ভাজবো আর একদিকে বড়াটা ভাজবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি কাঁচকলা আর আলুটা ছাড়িয়ে কিভাবে কোপ্তাটা রেডি করছি আপনারা দেখুন। প্রথমে আলুগুলো ছাড়িয়ে নেব। আমি প্রেসারে 2টি আলু সেদ্ধ করে নিয়েছি আর কাঁচকলাও সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলাগুলো আমি গোটাই সেদ্ধ করে নিয়েছি। অনায়াসেই এই যে দেখুন খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এই কলার খোসা, এই কলার সেদ্ধ খোসা বাটা করলে না, এই দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। একদিন আপনাদের কাঁচকলার খোসা বাটা করে দেখাবো, খুব ভালো লাগে খেতে। আমার দিদা, আমার মা এরা খুব করতো। আমার দিদা তো বেশিরভাগই বাটাবুটি পছন্দ করতো, কারণ উনি বাংলাদেশের মানুষ ছিলেন। তাই অনেক কিছু বাটাবুটি আপনাদের দেখাবো। একটু শীতকাল করলে আরো বেশি দেখতে পারবেন। এইভাবে ভালো করে এগুলোকে চটকে নেব। এটা আমার ভালো করে চটকানো হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে দেবো একটু বিট নুন, দিয়ে দেবো ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো করা আছে, সেটা 1 চামচ দিয়ে দেবো। যেহেতু আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি না, এই ভাজা মশলাটা দিয়ে আমি মাখবো। আর একটু দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এবার এটাকে ভালো করে আমি মাখবো। দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো একটু ঘি অল্প, এবারে দেবো অল্প একটু বেসন। বেসন বেশি দেবেন না, অল্প দেবেন। আপনি যতটা পরিমাণ বুঝে করবেন সেই পরিমাণ বুঝে বেসন দেবেন, শুধু যাতে ছিটটা ভালো হয়, কোপ্তাটা রেডি করতে আপনার জন্য কোনো অসুবিধা না হয়। এভাবে ভালো করে সবগুলো মেখে নিয়ে তারপরে আসছি। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা ততক্ষণ গরম হোক। আর এদিকেও তেলটা দিয়ে দেবো আলু ভাজার জন্য। তেলটা গরম হোক ততক্ষণ আমি এবার আপনাদের কোপ্তাগুলো করে দেখাই। একটু হাতে তেল নিয়ে নিলাম। এবারে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন, ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। এই যে দেখুন, আমি এভাবে প্রত্যেকটা কোপ্তা তৈরি করে নিচ্ছি। কয়েকটা আমার বড়া হয়ে গেছে, আমি এগুলো ভাজতে বসিয়ে দিই, তারপরে বাদ বাকিগুলো তৈরি করি। আবার বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি।
আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, এদিকে আমি আলু মশলা টসলাগুলো কষিয়ে নেবো, আর বড়াটা হলেই তাড়াতাড়ি করে হয়ে যাবে। তাহলে চলুন, এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি এবারে ফোড়ন দিয়ে একেবারে তরকারিটা বসিয়ে দিই। দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো 3টে তেজপাতা, আবার আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, তার সঙ্গে দিয়ে দেবো সাদা জিরে, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। ফোড়নটা দিয়ে দেবো আমি কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতন, এটা একটু ঝোল বেশি হবে, বড়াগুলো যাতে ঝোলের মধ্যে ঢুকতে পারে সেরকম ভাবে দিতে হবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আমি হিংটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তাই হিংটা এখন দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো ধনে জিরে আদা শুকনো লঙ্কা বাটা, গ্যাসটা কমিয়ে মশলাটা কষিয়ে নেবো। মশলা খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা ভেজে নেবো। বড়াটা আমার ভাজা হয়ে গেছে, বড়াটা তুলে নেবো। তেল ছেড়ে দিয়েছে মশলা, এবারে জল দিয়ে দেবো আমি। তরকারিটা ঢাকা দিয়ে দিই, ফুটুক ততক্ষণ। এই যে দেখুন সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা হোক তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখি আর আমার সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি অল্প, দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে দেবো একটু অল্প চিনি, যেহেতু নিরামিষ তরকারি তাই জন্য একটু মিষ্টির জন্য। এবারে দিয়ে দেবো কোপ্তাগুলো, কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, 2-3 মিনিটের মধ্যেই নামিয়ে নেবো। একটু ফুটুক 2-3 মিনিট, তারপর নামিয়ে নেবো।
2-3 মিনিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে কাঁচকলার কোপ্তা বানালাম। নিরামিষ দিনে আপনারা অবশ্যই, বা কোনো পুজো পুজো করছেন, উপোস নিরামিষ খাবেন, সেই দিনেও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এবং শুধু এই রেসিপিটা দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।